নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে অনলাইন ক্লাস করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল নোটিফিকেশান করে রাখলে সমস্ত ভিডিও নোটিফিকেশান পাওয়া যাবে এবং সব ভিডিও দেখা যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং ভিডিওটা অন্যদের শেয়ার করতে পারো। আজকে অনলাইন ক্লাসে তোমাদের আমি আর্কিমিডিসের সূত্র বা আর্কিমিডিসের নীতিটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। মন দিয়ে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর্কিমিডিসের নীতি বা সূত্রটা তোমরা বুঝে যাবে। খুব ইম্পর্ট্যান্ট একটা সূত্র, ঠিক আছে। দেখো বিজ্ঞানী আর্কিমিডিস কি বলছে, কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে কথার অর্থ হলো ডোবালে। তাহলে কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসীয় পদার্থে আংশিক মানে হচ্ছে কিছু অংশ বা সম্পূর্ণ মানে পুরোটা নিমজ্জিত করলে বস্তুটির ওজনের আপাত হ্রাস হয়, মানে বস্তুটির ওজন কিছুটা হ্রাস পায়। এই ওজন হ্রাস বস্তু দ্বারা অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের সমান। ভালো করে ব্যাপারটা বোঝাচ্ছি, মন দিয়ে বা শোনো। দেখো কোনো বস্তুকে, সাপোজ একটা বস্তু, সে বস্তুটা ধরো 30 নিউটন বা বস্তুটার ওজন ধরো 30 নিউটন, ঠিক আছে। এই বস্তুটিকে কোনো স্থির তরল মানে যে প্রবাহীর মধ্যে এটাকে নিমজ্জিত করা হবে আংশিক বা সম্পূর্ণ, সেটাকে স্থির হতে হবে, মানে চলমান বা গতিশীল বলে হবে না, ঠিক আছে। তো স্থির তরল বা গ্যাসীয় পদার্থের মধ্যে এই 30 নিউটন কোনো বস্তুকে আমি সম্পূর্ণ বা আংশিকভাবে ডোবালে দেখা যাবে কিছুটা তরল বা গ্যাস অপসারিত হয়ে অন্য একটা পাত্রে জমা হবে, ঠিক আছে। যতটা তরল বা গ্যাস অপসারিত হবে বস্তুর ওজন ততটা কিন্তু কমে যাবে। মানে দেখো কি বলছে, ধরো এই 30 নিউটন কোনো বস্তুর ওজন, সেটাকে আমি বস্তুটিকে স্থির তরল বা গ্যাসের মধ্যে সম্পূর্ণ বা আংশিক নিমজ্জিত করার পর দেখা গেল তরল বা গ্যাসের মধ্যে নিমজ্জিত করার পর কিছুটা তরল বাইরে অপসারিত হলো, ঠিক আছে। যে তরলটা অপসারিত হলো, সাপোজ তার ওজন করলাম, দেখা গেল 5 নিউটন তার ওজন হচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে 5 নিউটন বস্তুর ওজনটা যেটা বাইরে অপসারিত হলো, তার ওজন যদি 5 নিউটন হয়, তাহলে ওই তরল বা গ্যাসের মধ্যে যে বস্তুটাকে, মানে প্রকৃত ওজন বস্তুর ছিল কত, 30 নিউটন, সেটাকে নিমজ্জিত করেছি, সেই বস্তুর ওজন কিন্তু 5 নিউটন কমে যাবে। অর্থাৎ বস্তুর ওজন হয়ে যাবে 30 নিউটন মাইনাস 5 নিউটন ইজ ইকুয়াল টু 25 নিউটন, ঠিক আছে। তাহলে এখানে দেখো সেটাই বলছে যে কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটির ওজনের আপাত হ্রাস হয়, মানে বস্তুটার ওজন কিছুটা কমে যায়। এই ওজন হ্রাস যতটা হ্রাস পাচ্ছে বস্তু দ্বারা অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের সমান। বস্তু দ্বারা যে তরল বা গ্যাস যেটা অপসারিত হলো বাইরে, তার ওজন যা হবে ততটা ওজন কিন্তু তরলের মধ্যে বা গ্যাসের মধ্যে ওই বস্তুর ওজন কমে যাবে। তাই তরল বা গ্যাসের মধ্যে কোনো বস্তুর ওজন সবসময় কিছুটা কম হয়। কেন কম হয়? কারণ কি, যতটা তরল বা গ্যাস অপসারিত হয় ওই বস্তুটা নিমজ্জিত করার ফলে ততটা কিন্তু বস্তুর ওজন ওই তরল বা গ্যাসের মধ্যে কমে যায়। বিজ্ঞানী আর্কিমিডিস এই সূত্র তিনি প্রথম প্রমাণ করেন এবং সূত্রের ব্যাখ্যা দেন। তাই এটা হলো আর্কিমিডিসের নীতি বা আর্কিমিডিসের সূত্র। আশা করছি তোমরা এই আর্কিমিডিসের সূত্র বা নীতিটা বুঝেছো। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা সূত্র, ফিজিক্স থেকে ভালো করে সূত্রটা মন দিয়ে বারবার পড়বে এবং বুঝবে। প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু এখানে গুরুত্ব রয়েছে। একটা ওয়ার্ড এদিক ওদিক গেলে কিন্তু সূত্রটাই অর্থ পাল্টে যাবে, ঠিক আছে। তাহলে আরেকবার বোঝাচ্ছি আমি। দেখো কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে, কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসের মধ্যে আংশিক মানে কিছুটা বা সম্পূর্ণ মানে পুরোটা নিমজ্জিত করলে বস্তুর ওজন ওই তরল বা গ্যাসের মধ্যে কিছুটা কমে যায় বা হ্রাস পায়। কতটা কমে? ওই বস্তু কর্তৃক অপসারিত তরল বা গ্যাসের ওজন যা হবে এই তরল বা গ্যাসের মধ্যে বস্তুর ওজন ততটা কমে যাবে। সাপোজ এই বস্তুটার মানে প্রকৃত ওজন যে বস্তুটার, এটা যদি ওজন 10 কেজি হতো, সাপোজ ধরছি 10 কেজি যদি বস্তুর ওজন হতো, এবং সেই বস্তুটাকে আমি তরল বা গ্যাসের মধ্যে ডোবালে দেখা গেল বস্তুর ডোবানোর সাথে সাথে কিছুটা তরল বা গ্যাস বাইরে অপসারিত হলো, তার ওজন ধরো 2 কেজি, ঠিক আছে। তাহলে ওই তরল বা গ্যাসের মধ্যে কিন্তু বস্তুর ওজন হয়ে যাবে 8 কেজি। 10 থেকে 2 কেজি বাদ গেলে হয়ে যাবে 8 কেজি। তাহলে তরল বা গ্যাসের মধ্যে বস্তুর ওজন কিছুটা কমে যাবে। কতটা কমবে? যতটা তরল বা গ্যাস বাইরে অপসারিত হবে তার ওজনের সমান ওজন কিন্তু হ্রাস পাবে। বোঝা গেছে? দেখো এই ওজন হ্রাস বস্তু দ্বারা অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের সমান। তাহলে বুঝতে পারলে আর্কিমিডিসের নীতি বা সূত্রটা কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সূত্র। আশা করছি তোমরা আর্কিমিডিসের নীতি বা সূত্রটা বুঝেছো। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটি।